নমস্কার বন্ধুরা, দীপ্তিরয় কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালে চায়ের সাথে কিংবা বিকেলে আমরা অনেকেই কিন্তু পাউরুটি খেতে ভালোবাসি। তো এই পাউরুটি এখন আর বাজার থেকে কিনতে হবে না, আপনারা নিজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই পাউরুটিটা। তো গ্যাসের চুলার মধ্যে আমি এই পাউরুটিটা তৈরি করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের একটা বাটি। তো এই বাটির মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ ময়দা। এই 4 কাপ ময়দার সঙ্গে দেব 2 চামচ ইস্ট। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সঙ্গে 2 চামচ চিনি। আর লাগবে আমার এখানে টক দই। তো টক দইটা আমি এখানে 4 চামচ দিয়েছি। যেহেতু আমি ময়দাটা 4 কাপ নিয়েছি, সে অনুসারে 4 চামচ টক দই দিয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ময়দার সঙ্গে সবগুলো উপকরণ যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ সাদা তেল আর সঙ্গে দেব 1 চিমটে বেকিং সোডা। তো এখানে বেকিং সোডাটা খুব অল্প পরিমাণে দিতে হবে, তা না হলে রুটিটা কিন্তু ভালো হবে না। ময়দার সঙ্গে তেল আর বেকিং সোডা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব উষ্ণ গরম জল। তো জল দিয়ে এই ডোটাকে আমার একটু আঠালো বা চটচটে করে নিতে হবে। একেবারে নরম করে ভালো করে মেখে নেব, তাহলে পাউরুটিটা হবে নরম তুলতুলে একেবারে সফট। এখন হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এই ডোটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে হাতের মধ্যে যে ময়দাগুলো লেগে আছে এগুলো কিন্তু ডোয়ের সাথে মিশে যাবে। তো এইভাবে মাখতে মাখতে ময়দার যে চটচটে ভাব, ওই চটচটে ভাবটা কেটে গিয়ে নরম তুলতুলে একটা ডো কিন্তু আমি তৈরি করে নেব। তো ময়দার এই ডোটাকে যত ভালো করে মাখা যাবে ততই কিন্তু পাউরুটি সফট হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা তৈরি করেছি। তো আপনারাও নিশ্চয়ই এইভাবে চেষ্টা করবেন, আপনার পাউরুটি কিন্তু সুন্দর হবেই। তো এখন একটা চাপা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো ফিরছি 3 ঘন্টা পর। তো 3 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর একেবারেই কিন্তু সফট হয়েছে। তো ময়দার এই খামিটাকে এখন আরেকটু ভালো করে মেখে নেব, যাতে ভিতরে যে গ্যাসটা আছে ওই গ্যাসটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, মাত্র 4 কাপ ময়দা আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আপনি কিন্তু এখন পরিবারের সবার জন্য বাড়িতে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর সুস্বাদু পাউরুটি, যেটা খেতে হবে একেবারে দোকানে যে পাওয়া যায় সে পাউরুটিগুলির মতো। তো ডোটাকে আমি সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি। এখন একটু লম্বা সাইজ করে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো চেষ্টা করব লেচিগুলো যাতে একই মাপের হয়। তো তার জন্য এভাবে ছোট ছোট করে প্রথমে আমি পিস পিস করে কেটে নেব। তো হাতের মধ্যে একটা ডো নিয়ে 2 সাইড থেকে ফোল্ড করে পেছনের দিকে মুখটা বন্ধ করে তারপর গোল গোল করে বনরুটির শেপ দিয়ে দেব। তো এইভাবে একই পদ্ধতিতে সবগুলো আমি করে নিয়েছি। তো আপনিও চেষ্টা করবেন এরকমভাবে তৈরি করার, তাহলে আপনি পাউরুটি বানাতে সাকসেস হবেন। তো এখন আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। তো আপনারা চাইলে স্টিলের থালাও নিতে পারেন। তো এই থালার মধ্যে অল্প একটু পরিমাণ সাদা তেল প্রথমে আমি ব্রাশ করে নিয়েছি, তারপর এক এক করে সবগুলো পাউরুটি বসিয়ে দিয়েছি। এখন আমার লাগবে একটি ডিম। তো ডিমটাকে ভেঙে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নেব, তারপর একটা ব্রাশের সাহায্যে সবগুলো পাউরুটির উপর এভাবে লাগিয়ে দেব। আপনারা চাইলে এই ডিমের বদলে দুধও কিন্তু লাগাতে পারেন। তো উপর দিয়ে ডিমটা ব্রাশ করলে পাউরুটির যে কালার, ওই কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখন এই পাউরুটিগুলির উপর অল্প কিছু পরিমাণ সাদা তিল ছড়িয়ে দেব। তো তিল দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো পাউরুটি আমার রেডি। এখন আমি চলে যাব এগুলোকে বেক করার জন্য। তো তার জন্য প্রথম আমি নিয়ে নিয়েছি একটি কড়াই, আর এই কড়াইয়ের উপরে আমি দিয়ে দেবো একটি স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডের উপরেই এই পাউরুটির প্যানটা আমি বসিয়ে দেব। তো এখন গ্যাসের চুলাটা অন করে তার উপর বসিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে এর ভিতর থেকে কোনো প্রকার বাষ্প বেরোতে না পারে। 15 থেকে 20 মিনিট একেবারে লো হিটে এভাবে আমি জাল করে নিয়েছি। তো 15 থেকে 20 মিনিট পর দেখুন আমার পাউরুটিগুলো কি সুন্দর হয়েছে, আর একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়েছে, আর খেতে হয়েছে অসাধারণ। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কীরকম হয়েছে। তো এই দেখুন একেবারে নরম তুলতুলে, বাজারে যে কিনতে পাওয়া যায় সে পাউরুটিগুলির মতোই কিন্তু হয়েছে।
তো বন্ধুরা, দোকানের যে পাউরুটি, ওই পাউরুটি থেকে বাড়িতে বানানো এই পাউরুটির স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেশি। আর এভাবে যখন তখন নামিয়ে গরম গরম পাউরুটি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আর দেরি না করে শুধুমাত্র 4 কাপ ময়দা দিয়ে যে এত সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়, আপনি কি যদি একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আর দেরি না করে এক্ষুনি বানিয়ে নিন আর সকাল সন্ধ্যা গরম গরম চায়ের সাথে এভাবে পরিবেশন করুন। তো এভাবে পরিবেশন করে নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। তো ফিরছি কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন হলো একটা কমেন্ট করবেন।